প্রিয় বন্ধুরা, গ্রাম তো আসলে গ্রামের মতোই। তো আমি কিন্তু এই মুহূর্তে আছি চকের মিডল পয়েন্টে, আমরা চক বলি আমাদের ভাষায়। তো এটা কিন্তু অনেক বড় একটি চক। পিছনে ভুট্টা ক্ষেত, এই পাশে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত, আর আমার হাতের বামে রয়েছে মরিচ ক্ষেত। অনেক মরিচ ক্ষেত, অনেক মরিচ। সামনে আরও মরিচ ক্ষেত আছে। এরা কিন্তু শখ করে কেউ আবাদ করে না, মূলত তারা আবাদ করে এই কৃষির উপরে নির্ভর তাদের প্রত্যেকের ফ্যামিলি। তো এই কৃষকেরা এই জায়গা জমি আবাদ করে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মরিচ ক্ষেত, চকের চক মরিচ ক্ষেত। ওগুলা আমার পিছনে যতগুলো ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, ওগুলা কিন্তু সব মরিচ ক্ষেত। তো এখানে কিন্তু শখ করে যে কেউ লাগাবে সেটি না, এ মরিচ দিয়েই তাদের জীবন চলবে। তারা বিক্রি করবে, টাকা পাবে, আবার কামলা নিবে। একটা কামলার হাজিরা হচ্ছে, আপনাদেরকে দেখাই, এই গাছের মরিচটা কিন্তু পাইকে গেছে। একটা কামলার দিন শেষে মূল্য হলো 600 টাকা। তাদের হাজিরা 3 বেলা খাওয়াইতে হবে, এবং বিড়ি খেলে 1 প্যাকেট বিড়ি, সিগারেট খেলে সিগারেট। তো সব মিলিয়ে কিন্তু একজন কৃষক যদি তার সঠিক যে মূল্য, পণ্যের মূল্য সেটি যদি না পায়, তাহলে তো তার লস, অনেকটাই লস। তো আশা করি কৃষকের উপরে যেন সবাই একটু সুদৃষ্টিতে তাকায়, এবং কৃষক যে কি পরিমাণ কষ্ট করে সেটা আসলে বলার বাইরে। না দেখলে, কষ্ট না করলে, পরিশ্রম না করলে আপনি বুঝবেন না। ওই 1 কেজি পেঁয়াজের দাম বাড়লে আপনারা হাই হতাশ করে দেন, আসলে এগুলা ঠিক না। কারণ তারাই বুঝে যে খেতে পেঁয়াজ লাগায়ে এই পেঁয়াজ ঘরে উঠানো অনেক কষ্ট, কতটা যে কষ্ট। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্যই দোয়া রইল। এটি কিন্তু 29 ধান, আমাদের এই চকের চক এই পাশে যা আছে 29 ধান পাট ক্ষেত। আমাদের এখানে আবার 29 ধান হয় এক সিজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।